হ্যালো ভিউয়ার্স, চমৎকার একটি লেসনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে খাওয়া দাওয়া কিংবা পান করা সম্পর্কিত। অর্থাৎ আমরা যেসব খাবারগুলো সলিড জাতীয় যেসব খাবারগুলো আছে, যেগুলো আমাদেরকে চিউ করে খেতে হয়, সেক্ষেত্রে আমরা একটি কমন ওয়ার্ড ব্যবহার করে থাকি, সেটা আপনারা সবাই জানেন, সেটা হলো ইট। কিন্তু ভিউয়ার্স, আমরা কি ইটের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবো কি? এই প্রশ্নটি আপনাদের কাছে। এবং আমরা যেসব খাবারগুলো পানীয় জাতীয় খাবার অর্থাৎ লিকুইড কিংবা বেভারেজ যেসব খাবারগুলো আছে, সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক কিংবা টেক ব্যবহার করে থাকি। কিন্তু আমার প্রশ্ন এখানে যে আমরা চাইলে কি এই শব্দগুলো পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে কিনা, কিংবা অন্য কোনো শব্দের ব্যবহারের কোনো সুযোগ আছে কিনা? অফকোর্স ভিউয়ার্স, আমরা চাইলে এই ইট, ড্রিঙ্ক, টেক এদের পরিবর্তে এক চমৎকার একটি শব্দ ব্যবহার করতে পারি, যেটা অ্যাডভান্স লেভেলে মোস্ট পপুলার একটি শব্দ। সে সম্পর্কে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা কিছু বেসিক ইনফরমেশন জানতে পারবো এই খাওয়া দাওয়া সম্পর্কিত এবং পান করা নিয়ে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ভিউয়ার্স, প্রথম যে বিষয়টি আমি শেয়ার করবো আপনাদের সামনে, সেটা হলো আমরা যখনই কোনো সলিড খাবার খাবো, অর্থাৎ যেগুলোকে আমাদের চিউ করে খেতে হয়, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু আমরা চাইলে ইটের পরিবর্তে একটি চমৎকার একটি শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হ্যাভ। ফর এক্সাম্পল, আপনি বললেন আই ইট ব্রেকফাস্ট। যদি আপনি আই ইট ব্রেকফাস্ট বলে থাকেন, তাহলে এটা শুনতে খুবই উইয়ার্ড মনে হবে, অকওয়ার্ড মনে হবে, এবং এটি আসলে অতটা লজিক্যাল হবে না। সেক্ষেত্রে আমরা এখানে ইট না ব্যবহার করব হ্যাভ। সো ইটের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা এখন থেকে ব্যবহার করব হ্যাভ, কারণ হ্যাভটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স লেভেলে খুবই জনপ্রিয় একটি শব্দ। সো এখন থেকে আমরা বলবো আই ইট ব্রেকফাস্ট না বলবো, এটি বলাটা মোটেও যুক্তিসঙ্গত হবে না। এক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock এভরি ডে। বাট ডোন্ট সে আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock এভরি ডে। সো ভিউয়ার্স, আই ইট রাইস, নো প্রবলেম, আপনি এইভাবে সেন্টেন্স মেক করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে এই ইটের পরিবর্তে আপনি যদি এটাকে স্ট্যান্ডার্ড করতে চান, তাহলে সেখানে আপনি হ্যাভ ব্যবহার করতে পারেন। যেমন আপনি খাবার খেয়েছেন, ইংলিশ কি হবে? আই হ্যাভ হ্যাড মাই মিল। এখানে একটি বোনাস ইনফরমেশন দিচ্ছে ভিউয়ার্স, হ্যাভের অর্থ সবসময় যে আছে বা কোনো কিছু অধিকার অর্থে ব্যবহৃত হয় ঠিক তা না। হ্যাভের আরেকটি অর্থ হচ্ছে খাওয়া। সো আপনি যদি বলেন আই হ্যাভ হ্যাড মাই মিল, এখানে প্রথম আপনারা জানেন হ্যাভ যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হচ্ছে। পরবর্তী হ্যাভের যে থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি যে ভার্বের থার্ড ফর্ম থাকে, সেখানে আমি হ্যাভের হ্যাড করেছি। সো আই হ্যাভ হ্যাড মাই মিল, দ্যাট মিনস আমি আমার খাবার খেয়েছি, মিলের তো খাবার। এবার আসেন লিকুইড জাতীয় খাবার যেগুলো, অর্থাৎ তরল জাতীয় খাবার, সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক বলে থাকি। আপনি ড্রিঙ্ক বলতে পারেন যখন যেসব পানীয়গুলো আমরা খুব ইজিলি খেতে পারি, অর্থাৎ গল গল করে খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না, আমাদের খেতে সময় নিতে হয় না খুব বেশি, সেক্ষেত্রে আমরা ড্রিঙ্ক বলবো। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। বাট আপনি যখন যেসব তরল পদার্থগুলো, লিকুইড জাতীয় খাবার যেগুলো গল গল করে খাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি টেক ব্যবহার করবেন। যেমন আই টেক কফি, অথবা আই লাইক টু টেক কফি, আমি চা খেতে পছন্দ করি বা আমি কফি খেতে পছন্দ করি। আই লাইক টু টেক টি, আই লাইক টু টেক কফি। ওকে, এবার আসেন একটি চমৎকার ইনফরমেশন, সেটা হলো আমরা চাইলে এই ড্রিঙ্ক কিংবা টেকের পরিবর্তে একটি চমৎকার ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা অ্যাডভান্স লেভেলে খুবই জনপ্রিয়, সেটি হলো হ্যাভ। তার মানে একটি কমন শব্দ আমরা পেলাম, যেটা সলিড খাবারের ক্ষেত্রে যেগুলো চিউ করে খেতে হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, আমরা ড্রিঙ্ক করা যেগুলো পানীয় জাতীয় খাবার, সেক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। এবার আসেন, আমরা অনেক সময় কিছু খাবার গিলে ফেলি, একসাথে খেয়ে ফেলি। গিলে ফেলা ইংরেজি কি হবে ভিউয়ার্স? সেক্ষেত্রে আমরা বলবো সোয়ালো, SWALLOW, দ্য বেবি সোয়ালোড দ্য কয়েন। ওকে ভিউয়ার্স, তাহলে গিলে ফেলা ইংরেজি কি হবে? সোয়ালো হবে। এবার আসেন, এক চুমুক খাওয়া, হালকা করে খাওয়া, বা আমি চা খাচ্ছেন একটা চুমুক নিলেন, চুমুক নেওয়া ইংরেজি কি? চুমুক ক্ষেত্রে আমরা ইউজ করব সিপ, SIP, সিপ। যেমন হি সিপড আ কাপ অফ টি, সে এক কাপ চা এক চুমুক নিল। সিপ দ্বারা আমরা এক চুমুক শব্দটাকে বুঝতে পারি। সো সিপ, এক চুমুক। ওকে, এবার আসেন হালকা খাবার খেয়ে, যেটাকে আমরা বলে থাকি জল খাবার কিংবা হালকা খাবার, দ্য লাইট মিল। এই লাইট মিলকে বুঝাতে গেলে আমাদের একটি
চমৎকার একটি শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে স্ন্যাক, SNACK, স্ন্যাক। বাট ডোন্ট প্রনাউন্স ইট স্নেক, সাপ হয়ে যাবে তাহলে ভিউয়ার্স। আমরা উচ্চারণ করতে হবে এটাকে স্ন্যাক। স্ন্যাক মিন্স আ লাইট মিল, হালকা খাবার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি জল খাবার। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আমরা কি কি শব্দ ব্যবহার করব খাবার দাওয়া এবং পান করার ক্ষেত্রে। আরেকবার বলে রাখছি, তাহলে সলিড জাতীয় খাবার যেগুলো চিউ করে খেতে হয় সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারবো। অন দ্য আদার হ্যান্ড আমরা চাইলে সেখানে ইটের রিপ্লেসমেন্ট হিসেবে হ্যাভ ব্যবহার করতে পারবো। ওকে, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। ওকে, এখানে আই ইট মাই ব্রেকফাস্ট এটা বললে সাংঘাতিক একটি ভুল হয়ে যাবে। আচ্ছা, আবার আপনি যে কোনো সলিড খাবারের ক্ষেত্রে আপনি হ্যাভ ব্যবহার করতে পারেন। ওকে, এবার আসেন লিকুইড জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা যে কথা বলেছিলাম, সে তাহলে লিকুইডের ক্ষেত্রে আপনি যেগুলো গল করে খাওয়া যায় সেখানে ড্রিঙ্ক ব্যবহার করবেন, যেগুলো গল করে খাওয়া যায় না, একটু সময় নিয়ে খেতে হয়, সেক্ষেত্রে টেক ব্যবহার করবেন, এবং যে কোনো পানীয় জাতীয় খাবার ক্ষেত্রে আপনি হ্যাভ ব্যবহার করতে পারেন। ওকে, এবার আসেন স্যুপ খাওয়ার ক্ষেত্রে আমরা কি বলবো তাহলে? এখানে একটা কনফিউশন আছে, আমরা অনেকে ভুল করে থাকি। আমরা এখানে কখনো ড্রিঙ্ক স্যুপ বলে থাকি, কখনো আবার ইট স্যুপ বলে থাকি। বোথ সেন্টেন্সেস আর অ্যাবসলিউটলি রাইট। এখানে দুটি বাক্য কিন্তু শুদ্ধ, কারণ কিছু স্যুপ আছে আমরা খুব সহজে খেতে পারি, বা গ্লাসে করে কিংবা মাগে করে খেতে পারি। যখন when it is served in a mug, যখন এটা মাগে সার্ভ করা হবে তখন আমরা এটাকে ড্রিঙ্ক বলবো। কিন্তু যখন আমরা when it is served in a bowl with a spoon, চামচ এবং বলের মধ্যে রাখা হলো, এবার আপনি ওখানে চামচ দিয়ে খাচ্ছেন স্যুপগুলো, সেক্ষেত্রে আপনি কিন্তু আর ড্রিঙ্ক না বলে আপনি ইট বলবেন। কারণ আমরা দেখতে পাই যে স্যুপ অনেক সময় ভেজিটেবল কিংবা মিট জাতীয় খাবার দিয়ে তৈরি হয়, চিকেন, বিফ এন্ড এনি কাইন্ড অফ ভেজিটেবলস। ওকে, সো যখন আমরা তখন সেটা ইট ইজ মার্কড অ্যাজ আ ফুড। যখন কোনো স্যুপের সাথে ভেজিটেবল কিংবা মিট মিক্সড করা হবে, সেক্ষেত্রে সেটা ড্রিঙ্কেবল হয় না, সেটা ইটেবল হয়। ওকে, খাবার যোগ্য হয় বা এটাকে একটা ফুড হিসেবে কাউন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে ইট বলবো। সো আই ইট স্যুপ অথবা আই ড্রিঙ্ক স্যুপ, বোথ সেন্টেন্সেস আর অ্যাবসলিউটলি রাইট। ওকে ভিউয়ার্স, এবার আসেন যারা একটু পেটুক টাইপের লোক, এটা একটি বোনাস ইনফরমেশন আপনাদের জন্য, যারা খুব খাই করতে চায় বা প্রচুর খায়, ওদেরকে আমরা ইংলিশে কি বলি? ভোরাশাস। ভোরাশাস, VORACIOUS, ভোরাশাস। ওকে ভিউয়ার্স, আর যারা একটু ভোজন বিলাসী বা ভোজন রসিক, খুব খাওয়া পছন্দ করে, যে কোনো ফুড কিংবা ড্রিঙ্ক জাতীয় যে কোনো খাবার, সেটা সলিড হোক কিংবা ড্রিঙ্ক জাতীয় খাবার হোক বা লিকুইড জাতীয় খাবার হোক, আমরা বলতে পারি এপিকিউরিয়ান। এপিকিউরিয়ান, EPICUREAN, এপিকিউরিয়ান। Hopefully you can get lots of points in this video. So viewers, আজকের আয়োজন এই পর্যন্ত। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। বাই বাই।